আচ্ছা, আমাদের পেজ 3-তে মনে হয় আজকে নাটকগুলো সব ঈদ রিলেটেড হয়ে গেছে, এরকম একটা স্টোরি আছে, ওইটাতে কি আছে আসলে? আজকে আমাদের পেজটির লিডটা মোস্টলি এই বিষয়ে যে নাটক যেখানে ডিসেন্ট্রালাইজ হওয়ার কথা ছিল, যত আমাদের ফেস্টিভ্যাল আছে, ভ্যালেন্টাইন্স ডে, পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখ, দুইটা ঈদ, পূজা পার্বণ যত আছে, কথা ছিল যে নাটক হবে এগুলোর উপর ভিত্তি করে, যখন এই সময়গুলো আসবে ওই সময় অনুযায়ী নাটক বের হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সিনেমার মতো নাটকগুলো ওই ঈদ সেন্টার্ড হয়ে যাচ্ছে। সো ডিসেন্ট্রালাইজ হওয়ার বদলে একটা মানে একটা ওকেশনের উপরই সেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে। আমরা কি এটা বলতে পারি যে সারা বছর যে টেলিভিশন ফিকশনের আমাদের একটা বহু বছরের প্র্যাকটিস ছিল যে টেলিভিশনগুলো সারা বছর ফিকশন চালাবে, তো সেইটা কি তাহলে এখন নাই? সেটা নাই বলা যাবে না, আছে, কিন্তু ঈদের সময় এটার কনসেন্ট্রেশনটা একটু বেশি। এটার অন্যতম রিজন এখন হচ্ছে যে পলিটিক্যাল ক্লাইমেটটা আনস্টেবল, আমাদের ইলেকশনের সময় খুব কাছে চলে আসছে, এটার কারণে স্পন্সরশিপ অনেকে ড্রব্যাক করতেছে, উইথড্র করতেছে। ফান্ডিং একটা বড় প্রবলেম এখানে, ফান্ডিং এর অভাবেই দেখা যাচ্ছে ঈদের জন্যই ডিরেক্টর প্রোডিউসাররা ওয়েট করতেছে। না, সেই ক্ষেত্রে তো পুরো ইন্ডাস্ট্রিতে একটা চাপ পড়বে। দেখা গেল ঈদের আগে 1-2 মাস সব আর্টিস্ট ডিরেক্টর সবার কাজ থাকবে, ঈদের সময় মানে প্রত্যেকটা চ্যানেল 8টা-10টা করে হয়তো টেলিভিশন ফিকশন নিল, বাকি সারা বছর কি তাহলে তারা বসে থাকবে? না, বসে থাকবে না, কিন্তু অত হাই বাজেট ফিল্ম হবে না। দেখা যাবে যে কোয়ালিটিটা হয়তো কনসিডারেবলি ফল করবে, যেহেতু পলিটিক্যাল ক্লাইমেট অলরেডি আমাদের একটু আনস্টেবল। সো বিজনেসেস আর নট দ্যাট গোয়িং টু ওয়েল যে সবাই টাকা পয়সা দিয়ে মুভিজ প্রডিউস করতে পারবে। এর মানে কি দাঁড়াচ্ছে যে সারা বছর যে টেলিভিশন ফিকশনগুলো হয় সেইগুলো তো অনেক লো বাজেট থাকে, যে কারণে খুব ভালো মানের প্রোডাকশন হয় না। যেহেতু কোটা ফুলফিল করতে হবে, একটা সার্টেন নাম্বার অফ ফিল্মস এন্ড মুভিজ রিলিজ করতে হবে, ওটা দায় সারা ভাবে একটু স্ক্রিনও তো ভরে রাখতে হবে, স্ক্রিনেও কারণ আমার ভরে রাখতে অনেক হবে। টাইমের একটা হিসাব আছে। জি, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওইগুলো খুব ভালো প্রোডাকশন হচ্ছে না। কনসিডারেবলি লোয়ার কোয়ালিটি, এটা আমরা বলতে পারি। বাট এই যে ঈদের সময় অনেক উৎসব মুখর থাকে, অনেক শুনেছি অনেক স্পন্সর থাকে, বাজার থাকে, কিন্তু ঈদের সময় তো খুব ভালো প্রোডাকশন কি হয়? সেটাও আসলে একটা কম্পিটিশন বা একটা কনসিডারেবল একটা কম্পারিজনেরই ব্যাপার। কারণ ঈদের তখন তো সময় সবাই হুড়াহুড়িতে থাকে, এই সময়ের ভিতরে আমাকে ডেলিভারি হ্যাঁ, করতে হবে এবং প্রচুর প্রোডাকশন করতে হবে। দেখা গেছে জি যে এক একজন ডিরেক্টর এবং মানে আর্টিস্টরা একাধিক কাজ করতেছে, সেই ক্ষেত্রে তো এটা কোয়ালিটির একটা বড় ইস্যু হয় না? জি, কিন্তু যেহেতু ঈদ হচ্ছে একটা স্পেশাল ওকেশন, এখানে অনেক ডিরেক্টররা এবং আর্টিস্টরা চায় ভালো কাজ বের করতে, টাকা পয়সাও এখানে একটা ফান্ডিং এর একটা বড় সুযোগ থাকে। সো দেখা যায় কম্পারেটিভলি এই জায়গাটা এসে একটু এফোর্টটা দিচ্ছে অ্যাট লিস্ট। অন্য সময় এফোর্ট দিচ্ছে না। দিচ্ছে, অবশ্যই দিচ্ছে। এফোর্ট কেন দিবে না? একটা কাজ করলে তো এফোর্ট দিতেই হবে। বাট ঈদ একটা স্পেশাল ওকেশন আমাদের দেশে, এটা ভিউয়ারদের জন্য এবং যারা বানাচ্ছে মুভি সিরিজ তাদের জন্য। কিন্তু এইটা তো আমরা বলতে পারি, আগে যেরকম আমাদের এত ভালো ভালো টেলিভিশন ফিকশন হতো, এখন আর সেটা হচ্ছে না। হ্যাঁ, সেটা এইটা হচ্ছে তো না। এটা তো অবশ্যই বলা যায়। একটা গোল্ডেন এরা তো ছিল আমাদের, যেটা এখন আর আসলে নাই। ইন্সপায়ার্ড হলেও আমাদের দেশের যে একটা হুমায়ুন আহমেদের সময় যেরকম নাটক, আমরা মুভিজ নাটক দেখে আসছি, ওইটা অবভিয়াসলি আমরা এখন আর পাচ্ছি না।